এবার 6 নাম্বার দোয়া পড়া। দোয়াটা কিভাবে পড়বো আমরা বুখারী শরীফে আছে, মন দিয়ে শুনেন। দোয়াটা আপনারা এটা পড়েন না অন্যটা পড়েন, মন দিয়ে শুনবেন। বুখারী শরীফের 614 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আযান শোনার পর দুরূদ পড়ার পর তোমরা পড়বা, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি ওসিলা দান করেন, আল ফাজিলা ওয়া বা'সু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এরপরে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ নাই কেন এলে বলছে কি করেন? বুখারীর 614 নম্বর হাদিস, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ নাই বলেন, মুস্কা খুলেন নাই। তাহলে কোথা থেকে আসছে এটা? ইন্নাকা লা তুখলিফুল মিয়াদটা কোথা থেকে আসছে? হ্যাঁ আছে বাইহাকী শরীফের 296 নম্বর হাদিস থেকে আইনা এখানে এটা লাগানো হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ এটা বুখারীর 614 নম্বর হাদিসে নাই। এই ইন্নাকা লা তুখলিফুল মিয়াদটা লাগানো হয়েছে বাইহাকী শরীফের 296 নম্বর হাদিস থেকে এনে। তাহলে পুরো দোয়াটা কমপ্লিট। বুখারীর দোয়া শুধু এতটুকু, ওয়া বা'সু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, বাস এতটুকু। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ বাড়তি অংশটা আছে বাইহাকী শরীফের 296 নম্বর হাদিসে। তাহলে টোটালটা পাইলাম আমরা। আরেকটা অনেকে বলে দেশ গ্রামের মানুষ, অনেকে আপনারা, ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল, এটা আবার কই বলেন? হ্যাঁ এইটা বানান, বলেন এটা কি? রাসূলের সুপারিশ তো অবশ্যই আল্লাহর কাছে চাইতে হবে। রাসূলের সুপারিশ তো আমরা চাই না আল্লাহর কাছে? অবশ্যই চাই। আপনারা কি চান না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আমাদের সকলের দরকার আছে না? অবশ্যই দরকার আছে। রাসূলের সুপারিশ করার জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছে, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। প্রত্যেক নবীর স্পেশাল একটা দোয়া আছে, ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লাহ। সহিহ মুসলিম, সহিহ ইবনে হিব্বান ওই কিতাবে আসছে। প্রত্যেক নবী ওই দোয়াটা করবে, ফায়ুতা বিহা, ওই দোয়া দুনিয়াতে দিয়ে দেওয়া হয়েছে। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। আমি আমার দোয়াটা করি নাই, আমার দোয়াটা আমার উম্মতে কিয়ামতের মাঠে সুপারিশ করার জন্য রাইখা দিয়েছি। তো সুপারিশ সবার দরকার আছে না? আছে কোন জায়গায়, যে জায়গায় নবী শিখাইছে ওই জায়গায়। কিন্তু এই আযানের এই দোয়া তো অর্জুনা শাফাআত নবীজি আমাদেরকে শিখায় নাই, তাই আমরা বলবো না, আলাদা দোয়া করব আমরা। ভাই মনে থাকবে তো? তারা আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়া বা'আথ মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। বাইহাকী 296 নম্বর হাদিস, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই হলো আপনার আযানের দোয়া। রাসূল বলেন এই দোয়াটা যারা পড়বে, বলেন এই দোয়াটা সবাই বলেন তো, যারা হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, তাদের জন্য সুপারিশ করা কিয়ামতের ময়দানে আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। মা বোনরা সহ সবাই আযানের এই পরে দোয়াটা পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আযানের পরের এই দোয়া পড়লে আমার সুপারিশ করা ওই উম্মতের জন্য ওয়াজিব হয়ে যাবে। তাহলে সবাই পড়ব তো ইনশাআল্লাহ।